ভাইজান বলছি, আজ 21শে আশ্বিন, এত মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি, কিসের জন্য এত মানুষের ঢল? আপনার এই বিষয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আজকে 21শে আশ্বিন, আমার নানাজান আশিক রাসূল সুলতানুল আইজিন নায়েবে নবী ফুরফুরা দরবার শরীফে সুলতানুল আইজিন হযরতে জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কেবলা নানাজান হুজুর পীর কেবলা ওফাত দিবস উপলক্ষে দোয়ার মাহফিলকে কেন্দ্র করে আজকে হাজার হাজার মানুষ আজকে ফুরফুরা দরবার শরীফে এসে হাজির। যিনি হলেন আমিরুল শরিয়াত মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার কলিজার টুকরা ছোট সাহেবজাদা ছোট হুজুর। বলছি ভাইজান, এই বাংলায় অনেক মতপথ আছে, তারা অনেকে সোশ্যাল মিডিয়ায় শুনছি অনেক কিছু বলছে যে মানে আগের মতো ফুরফুরা শরীফে মানুষ আর যায় না, মানুষের ছিল, তারা আল্লাহ পাকের ওলি ছিল। এখন যেসব ছেলেরা আছে তারা শুধু ভাববাজি করে চলছে, সোশ্যাল মিডিয়ায় শুনছি। আপনি এ বিষয়ে কি বলবেন? নিন্দুকদের কাজ হলো নিন্দা করা, সবসময় হিংসুকদের কাজ হলো সবসময় হিংসা করা। তো তারা যদি দৃষ্টান্ত প্রমাণ দেখতে চায় তাহলে আজকে তারা এসে দেখুক একটা খালি ছোট হুজুর পীর কেবলার ওফাত দিবসে কিভাবে লোক হয়েছে। জনসমুদ্রে প্লাবিত হয়েছে ফুরফুরা দরবার শরীফে ছোট হুজুর কেবলার ওফাত দিবস। তবে তারা যে বিচার করছে তাদের তো কাজ হলো খালি মানুষের উপর অত্যাচার জুলুম করে টাকা নিয়ে। তারা মানুষের উপরে গলায় লাথি মেরে তাদেরকে বেঁধে ধরে মেরে কেড়ে একদম তাদের কাছ থেকে অত্যাচার করে জুলুম করে টাকা নিয়ে। তারা আবার ছোট হুজুর পীর কেবলার সন্তান এবং আওলাদে রসুলদের সম্পর্কে কথাবার্তা এবং সিদ্দিকে আকবর খানদানে আহলে বায়াতদের সম্পর্কে কথাবার্তা বলা, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, সম্ভব না তাদের। ভাইজান, শেষ প্রশ্ন, এই যে উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ নিয়ে যে সমস্যাটা হয়েছে, এই নিয়ে বাংলায়ও কিছু কিছু জায়গায়, প্রত্যেকটা জায়গায় আই লাভ মোহাম্মদ ব্যানার মারা হচ্ছে। কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা প্রশাসন থেকে সেই ব্যানার মানে সাধারণ মানুষের ফলানো হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? দেখেন, এটা আমার হৃদয়ে জায়গাকে দেখে আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহর নাম, এই রাসূলুল্লাহ সম্পর্কে যদি কেউ কথা বলে আমার কলিজা পর্যন্ত ধাক্কা দিয়ে ওঠে। রাসূলুল্লাহ সম্পর্কে যদি কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আমার যতক্ষণ পর্যন্ত শরীরে কিঞ্চিত পরিমাণ রক্ত থাকবে, হৃদয়ে যতক্ষণ পর্যন্ত শরীরে কিঞ্চিত পরিমাণ রক্ত থাকবে, কলিজা বের করে দেবো, কিন্তু রাসূলুল্লাহ সম্পর্কে কথা বলতে কোনোভাবে দেব না। এটা আমি এনায়েতুল্লাহ হুসাইনি চ্যালেঞ্জ করে বলেছি, রাসূলুল্লাহ সম্পর্কে যদি কেউ কথা বলে তাহলে প্রতিটা পৃথিবীর জমিনে যত মুমিন আছে তাদের অন্তরে ধাক্কা লাগবে। এমন কোন জায়গা নেই যে বন্দী করে রাখতে পারবে, এমন কোন থানা নেই যে বন্দী করে রাখবে। রাসূলুল্লাহর প্রেমিক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, কারণ রাসূলকে ভালোবাসাই হলো আমার ঈমান। আর নবীকে যদি ভালোবাসতে না পারি আমাদের সব বরবাদ। সে রাসূলকে আমরা ঈমানের থেকে সবচেয়ে, রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসা, এই ঈমান রাসূলের সম্পর্কে যদি কথা বলে তাহলে আমাদের হৃদয়ে ধাক্কা লাগবে। গুগলকে যদি প্রশ্ন করেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে, গুগল আপনাকে উত্তর দেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ 21শে আশ্বিনে আপনাদের যত মুরিদগণ এখানে এসেছে তাদের বিষয়ে কিছু বলেন। হ্যাঁ, আগত ফুরফুরা দরবার শরীফে নানাজান ছোট হুজুর পীর কেবলা যেসব ভক্ত ভালোবাসার মুরিদরা এসেছেন এবং আমার মামাজান হুজুর পীর কেবলাদের ভক্ত ভালোবাসার মুরিদরা যারা এসেছেন তাদেরকে ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে ছোট হুজুর পীর কেবলার নাতি হিসাবে অসংখ্য শুভেচ্ছা এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবেন, নিজেদের গ্রামে ঐক্য ভালোবাসা ভাতৃত্ব বজায় রাখবেন, রাজনীতির জায়গায় থাক, নিজেদের সংস্কৃতি বজায় থাক, নিজেদের মধ্যে আন্তরিকতা বজায় রেখে সুস্থভাবে শান্তিভাবে নিজেরা বাড়ি যাবেন। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করেন। ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে এবং ছোট হুজুর কেবলার নাতি হিসাবে পিতামাতা দাদা হরিফুরা দরবার শরীফ ইনায়াতুল্লাহ হুসাইনি সকলকে শুভেচ্ছা এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।